হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিয়েছেন, আপনাদের জন্য আমি নিয়মিত আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসি ইংরেজি এবং স্কুল ম্যানেজমেন্টের উপরে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু এডুকেশন। তো আজকে আমি স্কুল ম্যানেজমেন্টের উপরে ভিডিও নিয়ে এসেছি আরেকটা সেট। আজকের সেট 19। আশা করছি আগের সেটগুলো আপনারা দেখেছেন। যদি ওই সেটগুলো আপনারা দেখে না থাকেন তাহলে অনুরোধ করব ওই সেটগুলো বা ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে। আর প্রথমবারের জন্য যদি কেউ এই চ্যানেল ভিজিট করেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই এই সেটে কি কি প্রশ্নপত্র এবং তার উত্তর কি আছে দেখে নিই আপনাদের জন্য। তাহলে দেখুন আজকে সেট 19, আজকের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখুন। Who said a mind all logic is like a knife all blade, it makes the hand bleed that uses it? এই সুন্দর এই বিখ্যাত কথাটা কে বলেছে? অপশন এ আর.এন. টেগর, রবীন্দ্রনাথ টেগর, অপশন বি জুলিয়াস রবার্ট ওপেনহেইমার, অপশন সি এম.কে. গান্ধী এন্ড অপশন ডি নান। তাহলে এখানে যে চারটি অপশন আছে আমাদের জন্য সঠিক অপশন কোনটা হবে? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন জুলিয়াস রবার্ট ওপেনহেইমার। এবার দেখুন কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে। If a situation has been defined as an emergency, the next step in the decision making process is, তাহলে নেক্সট স্টেপ কি হবে? আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ লেখা আছে দেখুন টেকিং অ্যাকশন, অপশন বি লেখা আছে টেকিং রেসপন্সিবিলিটি, অপশন সি লেখা আছে নোটিসিং এন্ড অপশন ডি লেখা আছে প্ল্যানিং আ কোর্স অফ অ্যাকশন। তাহলে এখানে যে চারটি আমাদের জন্য অপশন আছে, আমাদের জন্য সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন টেকিং রেসপন্সিবিলিটি। এবার চলুন দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 3, থার্ড কোশ্চেন কি আছে দেখুন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি লঞ্চড পারাক। আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব। অপশন এ টু অ্যাসেস দ্য পারফরম্যান্স অফ সেকেন্ডারি level students, option B to assess the performance of higher secondary level students, option C both A and B, or option D to offer e-learning। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন both A and B। তাহলে পার্ক মাধ্যমে লঞ্চ করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। উদ্দেশ্য আমাদের এখানে প্রথম যে অপশন এ এবং বি দুটোই সঠিক, তাই সঠিক অপশন আমাদের জন্য অপশন সি, যেখানে লেখা আছে বোথ এ এন্ড বি, তাই আমরা অপশন সি তে দাগ দিলাম। এবার কোশ্চেন নাম্বার 4 বা ফোর্থ কোশ্চেন কি আছে দেখুন। দি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা 2020 ইজ বেসড অন দা ভিশন। কোন ভিশনের উপরে এটা তৈরি করা হয়েছিল বা এর ভিত্তিটা কি ছিল? অপশন এ ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন ফ্রম প্রি স্কুল টু সেকেন্ডারি লেভেল, অপশন বি লেখা আছে মডার্নাইজেশন অফ স্কুল এডুকেশন, অপশন সি বোথ এ এন্ড বি, আর অপশন ডি নান। তাহলে এখানে গিভেন অপশনস যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন ফ্রম প্রি স্কুল টু সেকেন্ডারি লেভেল। আমরা অপশন এ তে দাগ দিলাম। কোশ্চেন নাম্বার 5 বা ফিফথ কোশ্চেন কি আছে। হু সেই এডুকেশন ইজ আ প্রোগ্রেসিভ ডিসকভারি অফ আওয়ার ওন ইগনোরেন্স? অপশন এ উইল ডুরান্ট, অপশন বি এডওয়ার্ড বার্গ, অপশন সি জন এফ কেনেডি এন্ড অপশন ডি নান। সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে উইল ডুরান্ট। চলুন এবার দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো কি আছে। চলুন দেখে নিই পরবর্তী কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। মার্ক ট্রু স্টেটমেন্টস অ্যাবাউট সিসিএল চাইল্ড কেয়ার লিভ। কি আছে? অপশন এ সিসিএল ইজ গ্রান্টেড ফর 730 days in total, option B CCL can be granted for a maximum period of not more than 2 years, option C both A and B, are option D none। তাহলে সিসিএল সম্পর্কে এ বি সি এই তিনটে স্টেটমেন্ট বা তিনটে অপশন কোনটা সঠিক? যদি কোনোটাই সঠিক না হয় তাহলে অপশন ডি আছে লেখা, কারণ ডি তে দেখুন নান লেখা আছে। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন
কি লেখা আছে অপশন এ বি সি ডি, এখানে অপশন সি হবে সঠিক উত্তর, কারণ প্রথম অপশন আছে CCL is granted for 730 days in total, অপশন বি লেখা আছে CCL can be granted for a maximum period of not more than 2 years, 2 বছরের যেন বেশি না হয়, তাই অপশন সি হলো সঠিক, আমরা অপশন সি তে দাগ দিলাম। কোশ্চেন নাম্বার 7 কি আছে দেখুন, 7 নম্বর প্রশ্ন, mark wrong statements about কন্যাশ্রী প্রকল্প। অপশন এ a girl student reading in class 8 can have, অপশন বি students of 3 to 19 age ward can apply, option C CWSN child with special need, students of 10 years old can apply, option D none। তাহলে কন্যাশ্রী প্রকল্পে যে আমরা সুবিধা বা যে ফিচারস গুলো পাই, এখানে আমাদের যে অপশন আছে কোনটি ভুল আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন অপশন এ এবং অপশন বি দুটোই সঠিক আছে, কিন্তু অপশন সি লেখা আছে CWSN students of 10 years old can apply, এটা ভুল আছে। তার কারণ আমরা জানি যে চাইল্ড উইথ স্পেশাল নিড বাচ্চারা কিন্তু তাদেরকে 13 ইয়ার্স ওল্ড হতে হবে, কিন্তু যে কোনো ক্লাসেই হবে, কারণ 8 তেই পড়তে হবে বা 8 এর আগে হবে না এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে 10 বছরের কথা, তাই এই অপশন সি ভুল আছে, আমরা অপশন সি তে দাগ দিলাম। এবার চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 8 বা 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, ইন্ডিয়ান লুনাসি অ্যাক্ট ওয়াজ পাসড ইন, আমাদের জন্য চারটি অপশন আছে, অপশন এ 1911, অপশন বি 1912, অপশন সি 1913 এন্ড 1915। এই ইন্ডিয়ান লুনাসি অ্যাক্ট যে সালে পাস হয়েছিল আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যদিও বর্তমানে কিন্তু এই একটা পরিবর্তিত হয়েছে, বর্তমানে নাম হয়েছে মেন্টাল হেলথ অ্যাক্ট MHA। এই একটা কিন্তু সংশোধন হয়েছে 1987, কিন্তু এই একটা ব্রিটিশ পিরিয়ডে আইনটা প্রসিদ্ধ হয়েছিল বা পাস করা হয়েছিল। তাহলে এখানে সঠিক যে সাল বা সময় কোনটা হবে, আমাদের যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে দেখুন লেখা আছে 1912, আমরা অপশন বি তে দাগ দিলাম। এবার দেখুন কোশ্চেন নাম্বার 9, সবুজ সাথী লোগো কনসিস্ট অফ, সবুজ সাথী যে প্রকল্প সেখানে লোগোটা কি আছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যে অপশনগুলো আছে, অপশন এ a young boy running with two spinning bicycle wheels alongside his legs, option B a girl student running with two spinning bicycle wheels, option C a picture of chief minister, আর অপশন ডি লেখা আছে অল, যদি তিনটে স্টেটমেন্ট বা অপশন সঠিক হয়। তাহলে সবুজ সাথী যে লোগো সেই লোগোটি সম্পর্কে সঠিক স্টেটমেন্ট কোনটা হবে, আমাদের জন্য যে চারটি অপশন আছে তার মধ্যে প্রথম অপশন অপশন এ, যেখানে দেখুন লেখা আছে a young boy running with two spinning bicycle wheels alongside his legs, আমরা অপশন এ তে দাগ দিলাম। এবার চলুন পরের প্রশ্নটি দেখে নিই। এবার দেখে নিই 10 নম্বর প্রশ্নটি কি আছে দেখুন, 10 নম্বর প্রশ্ন কোশ্চেন নাম্বার 10, at present students under the West Bengal Swami Vivekananda Merit Camp Mixed Scholarship receive, কত টাকা ছাত্ররা পাবে? অপশন এ 12,000 পার ইয়ার, অপশন বি 15,000 পার ইয়ার, অপশন সি 20,000 পার ইয়ার এন্ড অপশন ডি 25,000 পার ইয়ার। তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিক্সড স্কলারশিপের মাধ্যমে ছাত্ররা বছরে কত টাকা পেতে পারে? চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন 12,000 পার ইয়ার, আমরা অপশন এ তে দাগ দিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসি। আর আপনারা যদি এই চ্যানেলে কেউ প্রথমবারের জন্য এই ভিডিও দেখেন, আমি অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেষ অনুরোধ হলো আপনাদের মতো যারা আপনাদের কলিগ এই পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।